আজকে সকালটা শুরু করলাম এই যে ছাদে এসে। তো আর কি সকালে মোটামুটি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি আজকে ছাদে জামা প্যান্টগুলো মেলতে। আজকে স্নানটা আর করিনি, কারণ ওই একটাই, ঠান্ডাতে মনে হচ্ছে নাকটা জ্বলেই যাচ্ছে, তো একটু দেরিতেই করব। আর প্রথমেই আমার ব্লগ শুরুতেই দেখতেই পেলে আমার চুলের কি অবস্থা। সারাদিন ধরে এরকম খোপা করে রাখতে রাখতে যতই চুল আঁচড়ে ছাড়ানো হোক না কেন, এরকম হয়েই যায়, মনে হয় যেন দড়ির মতন পাকানো রয়েছে। কি করব বলো, আগের মতন আর চুলের যত্ন নেওয়া হয় না। সারাদিন এই ছোট একটা বেলাতে সারাদিন সংসারের মোটামুটি কাজ তো করতেই হয়, তার সঙ্গে রয়েছে মেয়ের ঝামেলা। ঝামেলা বলতে আর কি, আমি তো বেশি সময় রাখতে পারি না, কারণ রান্না বান্না কাজবাজ গোছাতে গোছাতে ও ততটুকু টাইম কিন্তু ঠাম্মি, বাবা, দাদা, কাকার সঙ্গেই থাকে। ওই যতটুকু টাইম আমার সঙ্গে থাকে, খাওয়া, ঘুম আর হচ্ছে মোটামুটি খেলাধুলা আর কি। তার মধ্যেও আমি পেরে উঠি না নিজের যত্ন করতে। কি করব, তো চলো এর মধ্যে দিয়েই যতটুকু ভালো থাকা যায়। তো ব্লগটা তো শুরু হয়েই গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে আমি টিনা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কদিন ধরে এই ব্লগ দিচ্ছি না, তার একটাই কারণ, বললাম সব কিছু সবসময় ভালো থাকে না। আর এই যে দেখতেই পারলে জামা প্যান্ট মেলতে মেলতেই কিন্তু হাঁচি আমার এসেই যাচ্ছে, নাকটা এত প্রচণ্ড জ্বলে যাচ্ছে। তবে একটা জিনিস কি, আজকে রোদটা বেশ ভালোই আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার ফোনের অবস্থা একেবারেই শেষ। মেয়েটা দেখতে গিয়ে এমনভাবে ফেলে দিয়েছে, একদম ডিসপ্লের অবস্থা একেবারেই কি বলবো, সেটা তোমাদের না দেখতে যদি না দেখো সামনে থেকে, সেটা বোঝানোর উপায় নেই। ভিডিওতে হয়তো অতটা এফেক্ট পড়ছে না, এমনিতে আমার ফোন ততটা ভালো নয়, যতটুকু আর কি হয় তার থেকেও এখন খারাপ হয়ে গেছে। কারণ ভিডিওটা মোটামুটি যা হোক হচ্ছিল, কিন্তু স্ক্রিনে আমি কোনো কাজই করতে পারছি না। এই যে আমি এডিট করব, সেটাও আমার করতে ইচ্ছে করছে না, বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে, বারে বারে কেমন একটা হয়ে যাচ্ছে আর কি। আর পুরো ফোনটার স্ক্রিন লাইটটা পুরো লাল হয়ে যাচ্ছে। তো আর কি, এটা নিয়েই যতটুকু কাজ করতে পারছি ততটুকুই করছি। ভিডিও তো করার ইচ্ছেই ছিল না, তো আজকেও একটা করেছি। জানি না সারাদিনের ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে, সেটা ভেবে কতটুকু করতে পারবো সেটা এখনও জানি না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। তো আর কি, এই যে জামা প্যান্টগুলো মেলে দিয়েছি আজকে, তোমাদের দাদা ভাইয়ের আর হচ্ছে বাবার সব ধুয়ে দিলাম, সোয়েটারগুলোও ধুয়ে দিলাম। আর স্নান এখনও হয়নি, 8টা বেজে গেছে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই 5:45টার দিকে একবার উঠলাম, 4:30 নাগাদ আর কি। উঠে বাইরে থেকে গিয়ে আবার শুয়ে ব্যাস ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, 4:30 বেজে গেল আর কি। আজকে হচ্ছে বুধবার, মাঝে 2 দিন ভিডিও করিনি ইচ্ছে করে, কারণ আমার ফোনে সিম কার্ড একদম বন্ধ হয়ে যাচ্ছে, সেটা এখন আপডেট করতে হবে, তারপরে কাজ হবে। তো সেই কারণে ভিডিও যেটা কালকে আপলোড হওয়ার কথা ছিল, সেটা এখনও পর্যন্ত হয়নি, হবেও না, কারণ সিম কার্ড ঠিক হবে তারপরে। আর ওয়াইফাইয়ে যে তোমাদের দাদার ভাইয়ের থেকে কিংবা বাবার ফোনের থেকে ওয়াইফাই কানেক্ট করছি, কিন্তু ভিডিওটা সেইভাবে আপলোড নিচ্ছে না আর কি, নেটটা ততটা নেটওয়ার্ক পাচ্ছে না। তো সেই কারণে কথা বলতে মনে হচ্ছে গলা আটকে যাচ্ছে, ঠান্ডায় নাক পুরো সকাল থেকে জ্বলে যাচ্ছে। তো সেই কারণে স্নান করলাম না, যে রান্নাবান্না সেরে তারপরে স্নানটা সারবো। তোমাদের দাদাভাই গেল এইমাত্রই দোকানে গেল, আর মিঠি এখনও ওঠেনি, মা নিচে ব্রাশ করছে। তো এখন হচ্ছে নিচে যাব, নিচেই যেতে ইচ্ছে করছে না, রোদটা বেশ ভালোই লাগছে, হালকা রোদ, তাও গরম গরম একটা ভাব লাগছে। তো সেই কারণে নিচে গিয়ে ঠান্ডা, এটা ওই একদম আমাদের ঘরের এত ছায়া থাকে, ঘরে গেলে এত ঠান্ডা লাগে, নিচে দুপুরবেলা থেকেই মনে হয় যেন সোয়েটার চাদর গায়ে দিতে হবে। তো আর কি, দেখি করবো না, ঘরে যাব, বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, তারপরে মাছ আসবে, রান্নাবান্না রয়েছে, অনেক দেরি হয়ে যাবে। চলো সারাদিনটা সঙ্গে থেকো। আরেকটা জিনিস যেটা শেয়ার করা, সেটা হচ্ছে তোমাদের বলছিলাম সামনে আছে, সেটা হচ্ছে আজকে আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িতে, অনিমিকাদের বাড়িতে যাবে হচ্ছে বিয়ের আর কি দিনক্ষণ ঠিক করতে। মোটামুটি একটা দিন ধরা হয়েছে, তো তাও একটা আর কি পাকাপাকি কথা আর কি যেটা হয়, তো সেটাই। তো চলো সারাদিনটা সঙ্গে থাকো, এখন আর আপডেট এইটুকুনি, সারাদিন সঙ্গে থাকো। ছাদে এসেছি যতক্ষণ, নেমেই তো যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গাছগুলোকে শেয়ার করে দিই। দেখো পালং শাকগুলো না বাড়ছেই না, এর গোড়ার দিক দেখছি কেমন একটু নরম হয়ে গেছে, পচে যাওয়ার মতন আর কি হয়ে কাত হয়ে পড়ে যাচ্ছে, কেন জানি না।
তো আর কি ঘর টর ঝাড় দিয়ে মিঠিকে রেডি করে খাইয়ে দাইয়ে অনেকক্ষণ পর চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো মা মাছ কেটে দিয়েছে, আজকে শোল মাছ দিয়েছিল। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ওল। তো আমাদের বাড়ির পাশে একটা দিদি আর কি আমাদের বাড়িতেই হয়েছে, তো সে দিয়ে গেছে আর কি। তো এই হচ্ছে রান্নাবান্না। আর এদিকে হচ্ছে ঝোলটা আমি আর কি জলটা গরম করে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। আর একটা তরকারি কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে তোমার কি বলো এটাকে, ঘটকপি, তো সেইটার তরকারি। আর এই যে হচ্ছে মা নিয়ে এসেছিলো তোমাদের পিপুলি শাক, তো সেইটারই একটুখানি ছোট্ট ঝোল। তো এদিকে রান্না করতে বসে আর কথা বলছি না। তো তারপরে আর কি একদম রান্নাঘরের কাজবাজ শেষ করে একদম আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নান করার সঙ্গে সঙ্গে আমার নাক জ্বলা আরও প্রচণ্ড বেড়ে গেছে ঠান্ডাতে। তো ঘরে আর কি এলাম, ছাদ থেকে কিছু জামা প্যান্ট ছিল সেগুলো তো নিয়ে আসতে গেছিলাম। আর এদিকে ঘরে এসে দেখি দেখো আমার দুষ্টুটা স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে পুরো ঘর ভর্তি করে খেলনা নিয়ে বসেছে। আর আমার একটু আসতে দেরি হচ্ছে, আমি স্নান করেছি, পুজো দেবো, তো তোমাদের দাদাভাই একাই ভাত গুছিয়ে খেয়ে নিচ্ছে। আর মা বসেছিল মিঠিকে খাওয়াতে, মোটামুটি কটা খেলো, তারপরে আর কি উঠে গেল। আর আমি ঝটপট করে পুজোটা দিতে বসে গেছি। তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখতেই পাচ্ছ খাটের উপর একটা নতুন প্যাকেট, ওইটার মধ্যে রয়েছে বাবার প্যান্ট, কাটাতে দেয়া ছিল সেইটাই নিয়ে এসেছে। আর ওদিকে খাটের নিচেই রয়েছে অনেক জিনিসপত্র, খাটের নিচটা ফাঁকা করা হবে সেই কারণে। তো দেখো এই যে পুজো দিয়ে নিয়েছি, এক ঝলক দেখিয়ে দিই। এখন শীত, মানে শীতের টাইম, ফুল কিন্তু একদমই কমে গেছে ফুল ফোটা। কবে আবার গাঁদা ফুল ফুটবে, নতুন শীতের ফুল ফুটবে, তবেই আর কি ফুল পাওয়া যাবে। তো মোটামুটি আমার পুজো দেওয়া তো একদম কমপ্লিট হয়েই গেছে, মোটামুটি বলছি কেন, পুরো হয়েই গেছে। এখন হচ্ছে ভাত গুছানোর পালা, মানে একটুখানি পরেই, কারণ মিঠিকে সবে পুজো দিয়েছি, থালাটা তুলবো। তো এখন হচ্ছে বাইরে দেখো কারা এসেছে। মিঠিকে আজকে আর ঘুম পাড়াতে ঘুমোলো না, কারণ ও তোর কাকিমণির বাড়ি যাবে। আর এদিকে যারা আর কি যাবে, মেসোমশাই, তারপরে মামা, তো সবাই চলে এসেছে যাওয়ার জন্য। খুঁজে পাচ্ছি না চা নিয়ে। আর আমি দোকানে ওই দিক তাকাচ্ছি, আসে না কেন, সব আসে নাই, এই জন্য আমি আর বাজারটাই দেখো এখন সবাই রেডি হয়ে আর কি বেরিয়েই পড়েছে। আর একদমই কাছাকাছি, তো সেই কারণে আর কি গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে না, সবাই সাইকেল স্কুটি নিয়ে যাচ্ছে। আর দুজনের আর কি যাওয়ার কথা ছিল, আমার আরও দুটো জ্যাঠা শ্বশুর, তো তাদের শরীরটা ভালো নেই, তো সেই কারণে এখন যেতে পারছে না। তো যে কয়জনা হয়েছে সেই কয়জনাই যাচ্ছে। এরপরে কিন্তু আরও 4 জনা যাবে, তো যখন যাবে তোমরা তখনই দেখতে পাবে। চলে আসছে কি খাবার দিয়েছে দাদন, দেখো খাবার। তা তুমি ঘুম দিবা না? কোথায় যাবা তুমি আজকে? কোথায় যাবা? বাজারে। বাজারে? কাকিমণি বাড়ি যাবা না? তো এই যে রেডি হয়ে গেছি, আর এখন রওনা দিয়েছে লাস্ট ব্যাচ, মা দাঁড়িয়ে আছে আর আমরা রেডি হয়ে সবে বেরোলাম। আমি, তোমাদের দাদা ভাই, আর সোনাক্ষী এসেছে ও, আর হচ্ছে মিঠি। তো ঝটপট তো আমরা চলে এসেছি, এসে দেখো পুরো চলে এসেছি। আমরা তো বাড়ির মানুষ, আমরা তো আগে থেকেই আসা যাওয়া, তো তোমরা তো সবই জানো। তো আমি আর ওখানে বসিনি, তো আমি চলে এসেছি অনামিকার কাছে। তো এখন একদম রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে এখন সামনে আর কি গিয়ে বসার জন্য অনেক আর কি ভয় টয় পাচ্ছে।
কিন্তু দেখো এটা কিন্তু আগে থেকেই সব আমরা চেনা জানা সব কিছু আর কি, এমনিতে রেজিস্ট্রিতে তো হয়েই গেছে। তো তবুও আর কি সামনে গিয়ে এইভাবে বসাটা কিন্তু সব মেয়েদেরই তখন কিন্তু ভয়েরই একটা ব্যাপার। আমার বেলায়ও কিন্তু হয়েছে, অথচ আমিও তো চেনা জানা। তো যাই হোক, এখানে দেখো এখন একটু যেটা জানাশোনা আর কি, যা নাম টাম জিজ্ঞেস করতে হয় সেটাই করছিল আর কি আমাদের বড় পিসমশাই। তো এরপরে যতটুকু যা হয় সেটাই হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আপনার সে হলো ওটা সরল বড় সরল কথা ভগবান আমাকে স্থানীয় বেরিয়ে ভূপেন্দা ভূপেন্দা ভালো করছি মা মা বাবার মান সম্মান খেয়াল করবো সব অভাব অভিযোগ থাকবে হয়তো তোমার বাবা টাকা কত শরীর খারাপ। তো ওদিকের কাজ তো মিটে গেছে আর কি, হয়ে গেছে। আর এদিকে দেখো এখন খাবার গোছানোর পালা চলছে আর কি, এখন খেতে দেবে আর কি, খেতে বসবে। আর এর আগে তো টিফিন সমস্ত কিছুই হয়ে গেছে। তো এদিকে খাওয়া দাওয়া চলছে। আর আমার ওদিকে দুষ্টুটা কিন্তু ওর একটা দিদিকে পেয়েছে, তো ও ওই যে সিঁড়ির উপরে বসে বসে খেলাধুলোয় ব্যস্ত, ডাকলেও আসছেই না। আজকে ও মাকেও চেনে না, বাবাকেও চেনে না। তো এদিকে আমরা ঘরে বসে আর কি গল্প গুজব করছিলাম। আর এখন চলে এসেছে সেই মুহূর্ত, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের, কাদের আছে এই নিয়মটা আমি জানি না, আমাদের তো আছে, অনেকেরই আছে। যখন আর কি দুই বাড়ির মধ্যে আর কি পাকা কথা হয়, মানে বিয়ের জন্য শুভ দিন দেখে দিনক্ষণ ঠিক করা হয়, তখন কিন্তু এই রিচুয়ালটা আমাদের মধ্যে আছে যে হলুদ দিয়ে আর কি বরণ করা। তো এটা আর কি কনে বা বর তাদের নয়, এটা হচ্ছে দুই বাড়ির আর কি গার্জেন, তারাই দেখো করছে। এখানে আমাদের কাকিমা সব রয়েছে। এটা তো আমাদেরই পাড়া, আমার বাড়ি একদম ওই যে পাশে। তোমরা এর আগে যারা আমার ব্লগ দেখেছো তারা জানোই, আমাদের দুই জায়ের বাড়ি একদম পাশাপাশি। ওই যে দেখতে পাচ্ছ একদম আকাশি কালারের রং করা টিনের বাড়ি, সেটা কিন্তু আমার বাড়ি। তো এই হচ্ছে আমাদের একদম পাশাপাশি বাড়ি। তো এখানে সব আমার কাকিমারা, জেঠিমা, দিদি সবই রয়েছে। আর এখানে দেখো সব হলুদ খেলা চলছে। তো তোমাদেরও কাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই জানিও। তো এখানে দেখো আমাদের বড় সদস্য চলে এসেছে, তো তাকেও একটা টিটা দিতে গেল যে হলুদের ফোঁটা, কিন্তু সে বলছে না আমার কপালে রয়েছে। তো সে তো একদম দৌড়ে পালালো। তো একদম এখন দেখো উলুটুলু দিয়ে সব বেয়ানরা মিলে হলুদ খেলা পর্ব চলছে। না টিটা নিতে হয়, টিটা ওই একটা টিটা নিচ্ছে। আমি একটু দিই, তুই একটু ভালো করে দে। আমি তো সবাই চলে গেছে, আমি আর তোমাদের দাদা ভাই রয়েছি। খাওয়া দাওয়া হলো সবে, এখন বাড়ি যাবো। মিঠিয়ে এসেছে এবার এই যে আমাদের এই বাড়িতে, মামা বাড়িতে। সোয়েটার গায়ে দেবো, যে সোয়েটার নিয়ে এসেছি, টুপি। ফোনটা গেছে, ভিডিও আর শেষ করা, ফোন একদম। তো এই দেখো হচ্ছে আমাদের হাঁস, তিনটে আছে এখন, জানি না কটা রয়েছে, দেখছি তো এখানে তিনটে আছে। আর এই যে হচ্ছে আমাদের মনু সোনা এখানে বসে আছে। আর আজকে বাড়ি ফাঁকা, কারণ মা আর বাবা বাড়িতে নেই, ডাক্তারের কাছে গেছে। আর এই যে দেখো ভাই কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দেখো ওপরেও মানে দিয়েছে টবের মধ্যে, আর এইখানেও দেখো কত রয়েছে। এর আগে তো তোমরা দেখেইছো, তোমাদের দাদা ভাই আর আমার ভাই গেছিলো আর কি ফুল গাছ আনতে নার্সারিতে। তো দেখো কত সুন্দর করে লাগিয়েছে, নিচেও লাগিয়েছে, উপরেও লাগিয়েছে, ধামার মধ্যে রয়েছে পদ্ম গাছ। আর বাবার গাড়িটা আজকে বাড়িতেই রয়েছে, যেহেতু ডাক্তারের কাছে গেছে। আর এই যে দেখো দুজনে কি করছে, মামা ভাগ্নে বসে। সেলফি তুলো আমার সঙ্গে, একটা সেলফি তুলো ম্যাম। তো
তো তারপরে আর কি আমরা বাড়িতে চলে আসলাম, কারণ ভাই পড়াতে বসেছে আর সন্ধ্যাও লেগে যাচ্ছে। বাড়িতে যাব আর তারপরে আমাদের একটু যাওয়া রয়েছে আর কি বাজারে। আমার তোমাদের বললামই যে সিম কার্ডটা নষ্ট হয়ে গেছে, তো সেটা ঠিক করতে গেছিলাম। তো মিঠিকে বাড়িতে নামিয়ে রেখেই গেছিলাম টুক করে বাজারে, ঘুরে এলাম। তো যাই হোক, সিম কার্ডটা ঠিক করে নিয়ে চলে এসেছি আর তারপরে বাড়ি এসে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো শুভ সন্ধ্যা বলছি, এখন 7:30 মতো বাজে। বাড়িতে এলাম, এসেই তো আবার বাজারেও গেছিলাম, কারণ আমার সিম কার্ডটা 2 দিন হলো বন্ধ হয়ে রয়েছে। তো সেইটাই আর কি আপডেট করতে হবে নাকি, সেই কারণে গেছিলাম, কিন্তু কিছুই করতে হয়নি। ওই একটু সেটিংয়ে গড়বড় হয়েছিল, সেই কারণে এই কটা দিন আর কি 2-3টে দিন সিম কার্ড বন্ধ, পুরো ফোন করতে পারছি না, ফোন আসছে না, ভীষণ একটা সমস্যা আর কি। আর তার জন্য ভিডিও আপলোড হয়নি। সেই রবিবারের ভিডিও আজকে বুধবার এখনও আপলোড হয়নি। ওই ওয়াইফাইতে হাফটা পর্যন্ত আপলোডিং হয়েছে আর কি, কিন্তু এখনও হয়নি। গলাটা ভার হয়ে আসছে। তো যাই হোক, এখন এসেছি ওই যে রান্নাঘরে, দুধটা বসিয়েছি কোন জায়গায়, এই যে দুধটা বসিয়েছি আর হচ্ছে ভাত বসিয়েছি। মিঠি এসে একটু কেক খেলো, বাজারে গেছিলাম, একটা কেক নিয়ে এসেছিলাম, কেক খেয়েছে, ব্যাস টিভি দেখতে দেখতে কোলের মধ্যে এসে ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলা আজকে ঘুমোয়নি, বেশ দৌড়ঝাঁপ করে বেরিয়েছে, তো ঘুমিয়ে পড়লো। ভাত এখন একদমই অল্প বসিয়েছি, ভাত রয়েছে, তো এই ভাতটার ওপরেই সেই ভাতটা দিয়ে দেবো যাতে গরমটা হয়ে যায়। মানে ওই ভাত করা গরম করাই বেশি উদ্দেশ্য। কেউ তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করিনি, আর আমার তো যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই যাওয়া। তো যাই হোক, সবাই অল্প অল্প করে খাওয়া হবে, সেই কারণে অল্প কটা ভাত বসিয়েছি, তরকারি টরকারি সব রয়েছে আর কি। সারাদিন তো চলে গেল এই করে করেই, ভিডিও করতে একদম ইচ্ছে করছে না। আমার ফোনটা পুরো শেষ, মানে হয়তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাও বন্ধ হয়ে যাবে। আজকে সকালে মিঠি এমন করে ফেলেছে না, পুরো ডিসপ্লেটা শেষ হয়ে গেছে। আমি আমাকেই নিজে ক্যামেরায় ভালো করে দেখতে পাচ্ছি না, মানে হচ্ছে ঝাপসা, একদম ঝাপসা লাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে স্ক্রিনটা পুরো কেঁপে উঠছে, এরকম ব্যাপার। ডিসপ্লে পুরো কী অবস্থা হয়ে গেছে কি বলবো। তো এই টাইমে আমি মানে এখন এইটা ঠিক করব কি করে সেটাই বুঝে পাচ্ছি না। 2 দিন তো সিম বন্ধ ছিল, তার একটা ব্যাপার, এখন এই ব্যাপার। ফোনটা হাতে নিলেই না কান্না পেয়ে যাচ্ছে। 1টা বছরও হয়নি আমার ফোনটা, এর মধ্যে এই অবস্থা। এত মানে একে ফেলেছে, এত একে আছাড় মারা হয়েছে আর কি এর ওপর দিয়ে, মানে কি বলবো। তো কিছু আর করার নেই, বাচ্চাদের কাছে ফোন দিলে যা হয়, মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কি করে এটা মানে ছাড়াবো আমি সেটাই এখন বুঝে পাচ্ছি না। এখন পুরো মানে আমার ফোনটার উপর দিয়েই গেল, কি বলবো আর। ওপরে গ্লাসটা তো ভাঙাচোরা ছিলই, সে যাই হোক ওপর দিয়ে যাচ্ছিলো, কিন্তু আজকে সকালে এমন করে আছাড় মেরেছে, মানে এখন ফোনের দিকে আমি তাকাতে পারছি না। ফোনটা কি ভিডিও এডিট করবো যে বারে বারে সেই হ্যাং করার মতন হচ্ছে আর কি। আমার আগের বারের ফোনটা প্রায় 5-6 বছর 7 বছর আমি একভাবে মানে ইউজ করেছি, কোনো কিছু সমস্যা হয়নি। শেষে ওর কি হয়েছিল, ভেতর থেকে আর কি ওই চার্জিং পয়েন্টটা নষ্ট হলো, তারপরে আর পড়ে থেকে থেকে ঘরের সাথে সাথে হয়তো সারালে ঠিক হয়ে যেত, কিন্তু তখন সাথে সাথে সারানো হয়নি, ঘরে পড়ে থেকে থেকে ব্যাস। তো যাই হোক, এটা করতে করতে দেখো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাও আমার বন্ধ হয়ে যাবে, কারণ এই ফোন নিয়ে ভিডিও করা অসম্ভব, মানে কি বলবো। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো, সারাদিনটা কি করে কাটালাম তোমরা তো দেখেছো। সামনে আবার নতুন একটা আর কি কাজ আসছে, বাড়িতে তো অনুষ্ঠান লেগেই গেল, সামনে রয়েছে আমাদের আরও বাড়ির কাজ বাজ কমপ্লিট হলে আবার ঘরের পুজো টুজো সব রয়েছে। তো কবে কি সেটা তোমাদের জানানোর তো ইচ্ছা রয়েছে, জানি না ফোনটা নিয়ে কতটা কি কাজ করতে পারবো, সবই দেখতে পাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, অবশ্যই পাশে থেকো। আমার মনটা একদমই ভালো নেই, কিন্তু তোমাদের মন কেমন ভালো আছে সেটা জানিও। একদিকে তো ভালোই রয়েছে, একটা সুখবর, আজকে একটা দিন ঠিকঠাক হলো, কিন্তু আমার ফোনটা তো চলো আজকে মন খারাপের মধ্যে দিয়েই, ভালো মন্দ সব কিছু মিশিয়েই তো জীবন, তো একটা ভালোর মধ্যে দিয়ে আর একটা খারাপ। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের একটা দিনে, যদি ফোনটা কাজ করে। টাটা।